একটু কল্পনা করা যাক, বিশাল এক বরফে ঢাকা পাহাড়ের গা, হিম শীতল বাতাস বইছে চারিদিকে। হুম, বেশ রোমাঞ্চকর একটা দৃশ্য। হ্যাঁ, আর সেখানে রুক্ষ পাথরের ওপর নিজের নখ দিয়ে কেউ একজন খোদাই করে চলেছেন আস্ত একটা মহাকাব্য। কোনো কালি বা কলম ছাড়া? একদমই তাই। কোনো কালি নেই, কলম নেই, শুধু নিজের আঙুলের নখ দিয়ে পাথরের বুকে আঁচড় কেটে কেটে লেখা হচ্ছে হাজার হাজার শ্লোক। মানে ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, আর প্রতিটি শব্দে জড়িয়ে আছে নিখাদ আবেগ, প্রতিটি বাক্যে মিশে আছে একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতার শিহরণ। এবং এই মহাকাব্যটি এতটাই নিখুঁত ছিল যে তা বিশ্বের যে কোনো সাহিত্যের মানদণ্ডকে মুহূর্তে হার মানাতে বাধ্য। ঠিক বলেছেন। কিন্তু আমাদের আজকের এই গভীর আলোচনার সবচেয়ে বড় বিস্ময়ের জায়গাটা আসলে এটা নয়। তাহলে কোনটা? বিস্ময়ের বিষয়টা হল, সৃষ্টির ঠিক পরেই সেই মহাকাব্যের স্রষ্টা নিজেই নিজেই তার তৈরি করা এই অমর কীর্তিকে চিরতরে ধ্বংস করে ফেললেন। কোনো আক্ষেপ ছাড়াই? কোনো আক্ষেপ নেই, কোনো দ্বিধা নেই। সম্পূর্ণ হাসি মুখে নিজের সেরা কাজটিকে তিনি মুছে ফেললেন। এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। আর তাই আমাদের আজকের এই গভীর অনুসন্ধানে আমরা একাধিক প্রাচীন প্রবন্ধ, মিথোলজি আর গবেষণাপত্রের পাতা উল্টে খুঁজব এই হারিয়ে যাওয়া মহাকাব্যের রহস্য। মানে দ্য হনুমান রামায়ণের রহস্য? একদম। আমাদের মিশন হলো শুধু একটা পুরনো বইয়ের গল্প বলা নয়, বরং অহংকার বনাম বিনয়ের যে একটা প্রাচীন দ্বন্দ্ব আছে, হ্যাঁ, সেটাকে নতুন করে বোঝা। ঠিক তাই। প্রথাগত সাহিত্য রচনার চেয়ে প্রত্যক্ষ ঐশ্বরিক দর্শন কিভাবে আলাদা হয়, আর খ্যাতির মোহ ত্যাগ করার মতো এত বড় সিদ্ধান্তে একজন কেন নেন, আজ আমরা সেটাই বিশদে ভেঙে দেখব। এই আলোচনাটা আসলে আমাদের অত্যন্ত ছেনা একটা গল্পের খুব অচেনা একটা দিক উন্মোচন করে। আমরা তো মূলত রামায়ণ বলতে মহর্ষি বাল্মীকির লেখা আদিকাব্যকেই বুঝি, তাই না? হ্যাঁ, হাজার হাজার বছর ধরে বাল্মীকি রামায়ণ বা ধরুন তুলসীদাসের রামচরিতমানস বা কৃত্তিবাসী। একদম এই সংস্করণগুলোই মানুষের ঘরে ঘরে পূজিত হচ্ছে। কিন্তু আমাদের হাতে থাকা গবেষণাপত্রগুলো বলছে অন্য কথা। রামায়ণের আরও একটা সংস্করণ ছিল। হ্যাঁ, যার রচয়িতা স্বয়ং হনুমান। ও আচ্ছা। হিন্দু ধর্মের অজস্র সাহিত্য আর পুরাণের মাঝে এই হনুমান রামায়ণ এক অন্যরকম আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। কারণ এটি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে। ঠিক বলেছেন। সাহিত্য হিসেবে এর কোনো অস্তিত্ব আজ আর নেই, আছে শুধু এর পেছনের দর্শনটুকু। তো মহাকাব্যটি কেন ধ্বংস করা হয়েছিল সেটা বোঝার আগে আমার মনে হয় এর রচয়িতা সম্পর্কে আমাদের প্রচলিত ধারণাটা একটু ভেঙে নেওয়া দরকার। হ্যাঁ, হনুমান সম্পর্কে আমাদের সাধারণ ধারণাটা তো মূলত তার শক্তির চারপাশে ঘোরে। সেটাই। আমরা তো ছোটবেলা থেকে হনুমানকে দেখেছি গদা হাতে পাহাড় তুলে আনতে। বা এক লাফে সমুদ্র পার হয়ে যেতে। হ্যাঁ, মানে তার শারীরিক শক্তির কথাই বেশি শুনেছি। কিন্তু মহাকাব্য লেখার মতো পাণ্ডিত্য, ব্যাকরণ বা সাহিত্যের জ্ঞান কি তার সত্যি ছিল? আমাদের সূত্রগুলো ঘাঁটলে কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে আসে। তাই নাকি? কিরকম? প্রাচীন গ্রন্থগুলোতে হনুমানের পাণ্ডিত্যের যে বর্ণনা দেওয়া আছে তার রীতিমতো চমকে দেওয়ার মতো। আচ্ছা। তাকে নবব্যাকরণের পণ্ডিত বলা হয়। নবব্যাকরণ মানে নটা ব্যাকরণ? ঠিক তাই। সে যুগে প্রচলিত ৯টি ভিন্ন ভিন্ন ব্যাকরণ শাস্ত্রের উপর তার নিরঙ্কুশ দখল ছিল। বেদ এবং বিভিন্ন শাস্ত্রের তিনি ছিলেন চূড়ান্ত পণ্ডিত। বাপরে, মানে কেবল পেশী শক্তির অধিকারী একজন যোদ্ধা নন তিনি। একদমই না। স্বয়ং রামচন্দ্র যখন প্রথমবার হনুমানের সাথে কথা বলেন, হ্যাঁ, কিষ্কিন্ধায়, তাই তো? হ্যাঁ, তখন রাম লক্ষ্মণকে বলেছিলেন, এই ব্যক্তির কথা বলার ধরন লক্ষ্য করো, এর উচ্চারণে কোনো ত্রুটি নেই, বাক্যে কোনো জড়তা নেই। মানে তার বাগ্মিতার প্রশংসা করেছিলেন রাম নিজে। হ্যাঁ, রাম বলেছিলেন যে ব্যক্তি ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদ গভীর পরে অধ্যয়ন করেননি, তার পক্ষে এতটা নিখুঁতভাবে কথা বলা অসম্ভব। ওহ, তার মানে হনুমান ছিলেন সেই সময়ের অন্যতম শ্রেষ্ঠ একজন বুদ্ধিজীবী। হ্যাঁ, এবং শ্রেষ্ঠ বাগ্মী। সুতরাং তার মতো একজন মহাজ্ঞানীর পক্ষে রামায়ণের মতো একটা মহাকাব্য রচনা করাটা একেবারেই স্বাভাবিক একটা ব্যাপার। এই জায়গাটা পরিষ্কার হওয়ার পর আমার মনে একটা অদ্ভুত তুলনা আসছে। বলুন তো শুনি। ধরুন, কোনো একটা ঐতিহাসিক যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধের একেবারে প্রথম সারির একজন সৈনিক, যিনি নিজের চোখে সবটা দেখেছেন। হ্যাঁ, নিজে লড়াই করেছেন, রক্ত ঝরিয়েছেন,
তিনি যদি সেই যুদ্ধের বিবরণ লেখেন সেটা কেমন হবে? সেটা হবে একদম জীবন্ত। আর যুদ্ধ শেষ হবার শত শত বছর পর কোনো শান্ত লাইব্রেরিতে বসে একজন ঐতিহাসিক যদি সেই একই যুদ্ধের ইতিহাস লেখেন, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ হবে। ঠিক এই তুলনাটাই এখানে খাটে। হনুমানের ক্ষেত্রে বিষয়টা তো ঠিক এরকমই। একদমই তাই। ত্রেতা যুগে রামায়ণের প্রতিটি ঘটনার তিনি ছিলেন প্রত্যক্ষদর্শী। সীতাকে খুঁজে বের করা থেকে শুরু করে লঙ্কা দহন বা রাবণের সাথে সেই ভয়ঙ্কর যুদ্ধ, সব কিছু তিনি নিজের চোখে দেখেছেন। তিনি তো গল্পটা কারো কাছ থেকে শোনেননি, তাই না? না, তিনি গল্পটাকে আক্ষরিক অর্থে বেঁচেছেন। হ্যাঁ, হি লিভড ইট। আপনার এই সৈনিকের উপমাটা ধরলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে ওঠে। ঠিক এই কারণেই হনুমান রামায়ণ কোনো সাধারণ সাহিত্যকর্ম বা কবিতা ছিল না। তাহলে কি ছিল? এটি ছিল সরাসরি ঐশ্বরিক স্মৃতির প্রকাশ। আচ্ছা। একজন সাধারণ কবি যখন লেখেন, তখন তাকে শব্দের অলংকার ব্যবহার করতে হয়, কল্পনাকে আশ্রয় করতে হয়। কিন্তু হনুমান যখন পাথরের গায়ে নখ দিয়ে লিখছিলেন, তখন তার কোনো কল্পনার প্রয়োজন ছিল না। তার লেখার উৎস ছিল তার নিজের চোখের জল, নিজের ঘাম আর বিশুদ্ধ ভক্তি। মানে রামের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা। হ্যাঁ, সেই নিঃস্বার্থ সেবাটাই কোনো ফিল্টার ছাড়াই তার লেখনীতে ফুটে উঠেছিল। আর অন্যদিকে বাল্মীকি যখন রামায়ণ রচনা করলেন, সেটা তো ঐশ্বরিক অনুপ্রেরণায় লেখা একটা সৃষ্টি ছিল। ঠিক বাল্মীকি ব্রহ্মা কর্তৃক আশীর্বাদ পুষ্ট হয়ে সংস্কৃত শ্লোকে রামের জীবন কাহিনী রচনা করেছিলেন। তার কাজটা তো অত্যন্ত মহৎ। মহৎ তো বটেই, কিন্তু সেটি হনুমানের মতো ওই প্রথম সারির সৈনিকের প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল ছিল না। আর ঠিক এখানেই গল্পের আসল মোড়টা আসে। হ্যাঁ, যখন ওই প্রত্যক্ষদর্শীর জীবন্ত অভিজ্ঞতার সাথে প্রথাগত সাহিত্যের দেখা হয়। তখন আসলে কি ঘটে? আমাদের সূত্রগুলো কি বলছে? প্রবন্ধগুলো বলছে, বাল্মীকি যখন তার রামায়ণ লেখা শেষ করলেন, তখন তিনি স্বাভাবিকভাবেই একটা তীব্র আনন্দ অনুভব করেছিলেন। সেটা তো হওয়াই উচিত, এত বড় একটা কাজ। হ্যাঁ, তিনি ভাবলেন এই মহাকাব্য শিবকে উৎসর্গ করা উচিত। তাই তিনি কৈলাসের দিকে যাত্রা করলেন। আর হিমালয়ে গিয়েই তিনি ওই পাথরের ফলকগুলো দেখতে পান। একদম, তিনি দেখলেন হনুমান তার নিজের রামায়ণ খোদাই করে রেখেছেন। আর সেটা পড়ে বাল্মীকির রিয়াকশন কি ছিল? সেই লেখা পড়ে বাল্মীকি আক্ষরিক অর্থেই কান্নায় ভেঙে পড়েন। কান্নায় ভেঙে পড়েন কেন? তিনি বুঝতে পারেন তার নিজের লেখা আদিকাব্য এই হনুমান রামায়ণের কাছে কিছুই নয়। একটু দাঁড়ান, আমার এখানে একটা খটকা লাগছে। কিরকম? বাল্মীকি তো একজন ব্রহ্মর্ষি ছিলেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, ঈর্ষা এগুলো তো তার জয় করার কথা, তাই না? হ্যাঁ, তাত্ত্বিকভাবে তো তাই। তো তার মতো একজন সিদ্ধ পুরুষ, যিনি ধ্যানে বসে পুরো রামায়ণ দেখতে পেয়েছিলেন, তিনি কেবল একটা পাথরের লেখা দেখে ঈর্ষায় বা হতাশায় কেঁদে ফেলবেন? আপনার মনে হয় এটা তার চরিত্রের সাথে একটু সাংঘর্ষিক? হ্যাঁ, মানে একটু কেমন যেন লাগছে না বিষয়টা? বাইরে থেকে দেখলে সাংঘর্ষিক মনে হতেই পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করলে এর একটা অন্য অর্থ দাঁড়ায়। কী রকম অর্থ? বাল্মীকির এই হতাশা আসলে মানবীয় অহংকারের একটা অত্যন্ত সূক্ষ্ম রূপ। সূক্ষ্ম রূপ? হ্যাঁ, যাকে আমরা স্পিরিচুয়াল ইগো বা আধ্যাত্মিক অহংকার বলতে পারি। ও আচ্ছা। মানুষ যখন জাগতিক মোহ ত্যাগ করে, তখন অনেক সময় তার নিজের সৃষ্টিকর্ম বা নিজের জ্ঞানের প্রতি একটা গভীর আসক্তি তৈরি হয়। মানে আমি এত বড় একটা কাজ করলাম, সেই অহংকারটা? ঠিক তাই। বাল্মীকি তার নিজের কাজের প্রতি এতটাই অনুরক্ত ছিলেন যে তিনি ভেবেছিলেন তার রামায়ণই হবে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য। আর হনুমানের লেখা পড়ে তার সেই ভ্রমটা ভেঙে যায়। হ্যাঁ, তিনি কষ্ট পাচ্ছিলেন এটা ভেবে নয় যে হনুমান তার চেয়ে ভালো লিখেছেন। তাহলে তিনি হতাশ হয়েছিলেন এটা ভেবে যে হনুমানের এই অপরূপ সৃষ্টির সামনে পৃথিবী হয়তো তার কাজকে আর সেভাবে মূল্যায়ন করবে না। মানে প্রথম রামায়ণ রচয়িতা হিসেবে তিনি যে স্বীকৃতিটুকু পাওয়ার আশা করেছিলেন, সেই পরিচয়ে একটা ভাগ বসে যাচ্ছে। একদম। এই ইন্টেলেকচুয়াল ইগো বা বুদ্ধিবৃত্তিক অহংকার মানুষের অবচেতনে কতটা গভীরভাবে প্রথিত থাকে, এই ঘটনাটি তারই প্রমাণ। তার মানে নিজের সৃষ্টির প্রতি এই মায়া কাটানোটা একজন ব্রহ্মর্ষির পক্ষেও কতটা কঠিন ছিল, সেটা এখানে স্পষ্ট। হ্যাঁ, আর এখান থেকেই বিষয়টা আসলে সবচেয়ে চমকপ্রদ হয়ে ওঠে। মহাকাব্যের আসল স্রষ্টা মানে হনুমান যখন দেখলেন যে তার লেখা পড়ে বাল্মীকি কষ্ট পাচ্ছেন, তখন তিনি এমন একটা কাজ করলেন যা শুনলে সত্যিই অবাক হতে হয়। তিনি মুহূর্তের মধ্যে নিজের লেখা সেই মহামূল্যবান রামায়ণটি ধ্বংস করে ফেললেন। হ্যাঁ,
এক হাতে পাথরগুলো তুললেন আর আরেক হাতে সেগুলো ভেঙে গুঁড়িয়ে দিলেন। কিছু কিছু কিংবদন্তি বলছে তিনি পাথরের টুকরোগুলো সমুদ্রে নিক্ষেপ করেছিলেন, যাতে কেউ কখনো সেগুলো আর খুঁজে না পায়। আর তিনি বাল্মীকিকে শান্ত করে কথাও দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, কথা দিয়েছিলেন যে পৃথিবীতে বাল্মীকির রামায়ণই মূল রামায়ণ হিসেবে পূজিত হবে। একটু ভাবুন তো, আমরা যারা আজ এই আলোচনা শুনছি, আমাদের রোজকার জীবনে আমরা কি করি? আমরা তো সামান্য ক্রেডিটের জন্য মরিয়া হয়ে থাকি। একদম। অফিসে একটা ছোট প্রজেক্ট ভালো হলে বা একটা প্রেজেন্টেশন সাকসেসফুল হলে আমরা চাই বস জানুক যে কাজটা আমার। সোশ্যাল মিডিয়ায় একটা লেখা লিখলে আমরা বসে বসে লাইক আর শেয়ার গুনতে থাকি। আর সেখানে একজন মানুষ তার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যকর্মটিকে স্বেচ্ছায় বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই ধ্বংস করে দিলেন। এই জায়গাটাকে যদি আমরা একটু বৃহত্তর দার্শনিক প্রেক্ষাপটে ফেলি, তাহলে দুটো খুব শক্তিশালী ধারণার পার্থক্য দেখতে পাব। কি কি পার্থক্য? একদিকে আছে বাল্মীকির রচনা, যাকে বলা যায় উদ্ঘাটিত প্রজ্ঞা বা রিভিল্ড উইজডম। আচ্ছা। আর অন্যদিকে আছে হনুমানের রচনা, যা হল জীবন্ত ভক্তি বা লিভড ডিভোশন। এটাকে যদি আমরা একটু আধুনিক উদাহরণ দিয়ে বুঝি। ধরুন, বাল্মীকির হাতে একটা ঐশ্বরিক ক্যামেরা তুলে দেওয়া হয়েছিল, যা দিয়ে তিনি রামায়ণের ঘটনাগুলোর ছবি তুলছিলেন। আর হনুমান? হনুমানের হাতে কোনো ক্যামেরা ছিল না, তিনি স্বয়ং সেই ছবির ভেতরে উপস্থিত ছিলেন। তার রক্ত, তার ঘাম, তার ব্যক্তিগত আত্মত্যাগ সবটাই সেখানে মিশেছিল। হ্যাঁ, এবং সেই কারণেই হয়তো হনুমানের কাছে ওই পাথরের খোদাই করা শ্লোকগুলোর আলাদা করে কোনো মূল্য ছিল না। কারণ লেখাগুলো তো তার নিজেরই অংশ। ঠিক ধরেছেন। হনুমানের কাছে তার নিজের নাম, স্বীকৃতি বা আমি এই বইয়ের লেখক এই ধরনের কোনো খ্যাতির মোহ ছিল না। তিনি তো রামায়ণ লিখেছিলেন কেবল রামের প্রতি তার ভালোবাসার জায়গা থেকে। নিজের মনের আনন্দ প্রকাশের জন্য। একদম। যখন তিনি দেখলেন তার এই লেখা অন্য একজন রামভক্তের মনে কষ্টের কারণ হচ্ছে, তখন তিনি তার লেখাটি মুছে ফেলতে একবারও ভাবেননি। কারণ প্রকৃত ভক্তি কখনো অন্যের বেদনার কারণ হতে পারে না। অসাধারণ বলেছেন। জ্ঞান বা বুদ্ধিবৃত্তিক অহংকারের চেয়ে নিঃস্বার্থতার ভক্তি যে কতটা শক্তিশালী হতে পারে, এটিই তার চূড়ান্ত দৃষ্টান্ত। এই আত্মত্যাগের গল্পটা শোনার পর মনের ভেতরে সত্যি একটা অদ্ভুত আলোড়ন তৈরি হয়। হওয়ারই কথা। কিন্তু আমি বুঝতে পারছি যে রূপক হিসেবে এই গল্পের একটা বিশাল বড় দাম আছে। অহংকার আর বিনয়ের এই দ্বন্দ্বটা বোঝানোর জন্য এর চেয়ে ভালো গল্প আর হতেই পারে না। হ্যাঁ, তা তো বটেই। কিন্তু ঐতিহাসিকরা কি শুধু এই রূপকের তত্ত্বতেই সন্তুষ্ট? মানে এর পেছনে বাস্তবের কোনো প্রাচীন পাণ্ডুলিপির বা সাহিত্যের অস্তিত্ব সত্যিই ছিল কি? ইতিহাস এবং মিথোলজির এই সন্ধিক্ষণটা সত্যিই খুব কৌতূহলোদ্দীপক। এই হারিয়ে যাওয়া মহাকাব্যটি নিয়ে পণ্ডিতদের মধ্যে মূলত তিনটি দৃষ্টিভঙ্গি রয়েছে। প্রথমটা কি? প্রথমটি হল কট্টর প্রথাগত বিশ্বাস। যারা রামভক্ত তারা আক্ষরিক অর্থেই বিশ্বাস করেন যে এই হনুমান রামায়ণ সত্যিই পাথরে লেখা হয়েছিল। আর ঐশ্বরিক ইচ্ছাতেই তা মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। হ্যাঁ। দ্বিতীয় দৃষ্টিভঙ্গিটি হল সম্পূর্ণ রূপক। অর্থাৎ সাহিত্য বা পাণ্ডিত্যের যে অহংকার, সেটাকে ভাঙার জন্যই হনুমানের এই ত্যাগের কাহিনীটি একটি রূপক হিসেবে পরবর্তীকালে তৈরি করা হয়েছে। আর তৃতীয় মতবাদটা নিশ্চয়ই কোনো ঐতিহাসিক প্রমাণের দিকে নির্দেশ করে। হ্যাঁ, তৃতীয় মতবাদটি ঐতিহাসিক বিবর্তনের দিকে নজর দেয়। প্রাচীন ভারতবর্ষে রামায়ণের কোনো একটি নির্দিষ্ট লিখিত রূপ কিন্তু প্রথম থেকেই ছিল না। এটি মূলত মুখে মুখে প্রচলিত ছিল। ঠিক। বিভিন্ন অঞ্চলে এর বহু মৌখিক সংস্করণ বা ওরাল ট্র্যাডিশন ঘুরে বেড়াত। তো ঐতিহাসিকদের ধারণা কি? তাদের ধারণা প্রাচীনকালে এমন কোনো ভক্তি আখ্যান হয়তো সত্যি সত্যিই ছিল, যা বাল্মীকি ধ্রুপদী রামায়ণের চাপে পরবর্তীকালে হারিয়ে গেছে বা লোকচক্ষুর আড়ালে চলে গেছে। হ্যাঁ, আর এই হনুমান রামায়ণ হারিয়ে যাওয়ার গল্পটি হয়তো সেই হারিয়ে যাওয়া প্রাচীন সংস্করণগুলোরই একটা স্মৃতি বহন করে চলেছে। মানে একটা ইকো বা প্রতিধ্বনি। ঠিক তাই। তবে সবচেয়ে আকর্ষণীয় ঐতিহাসিক সূত্রটি হল হনুমান নাটক বা মহানাটক নামের একটা সংস্কৃত নাটক। ও, এই নাটকটির বিশেষত্ব কি? কেন একে হনুমানের লেখার সাথে জুড়ে দেখা হয়? ঐতিহাসিকরা যখন এই হনুমান নাটক বিশ্লেষণ করেন, তারা দেখেন এর শ্লোকগুলো বাল্মীকির মতো নিখুঁত, পরিশীলিত বা ছন্দে বাঁধা নয়। তাহলে ভাষাটা কেমন? এই নাটকের ভাষা বড্ড আদিম, এর আবেগ অত্যন্ত কাঁচা এবং বিস্ফোরক। আচ্ছা,
সংস্কৃত নাটকের যে প্রথাগত নিয়ম বা নাট্যশাস্ত্রের যে ব্যাকরণ তার অনেক কিছু এখানে মানা হয়নি। মানে পড়লে মনে হয় না যে কোনো শান্ত আশ্রমে বসে থাকা পণ্ডিত লিখেছেন। একদমই না। শ্লোকগুলো পড়লে মনে হয় যেন এক প্রবল শক্তিশালী যোদ্ধা তার কাঁচা আবেগ দিয়ে শব্দগুলো সাজিয়েছেন। যেখানে ঘটনার পারম্পর্যের চেয়ে আবেগের তীব্রতা অনেক বেশি। ঠিক এই কারণেই পণ্ডিত এবং ভক্তদের মধ্যে একটা জোরালো বিশ্বাস তৈরি হয়েছে যে এই নাটকটি আসলে হনুমানের সেই হারিয়ে যাওয়া রামায়ণেরই একটি ভগ্নাংশ। আর একটা কিংবদন্তিও তো আছে রাজা ভোজকে নিয়ে। হ্যাঁ, কিংবদন্তি আছে যে রাজা ভোজ একবার সমুদ্রের তীর থেকে কিছু খোদাই করা পাথর উদ্ধার করেছিলেন। আর সেগুলোর পাঠোদ্ধার করেই নাকি এই হনুমান নাটক সংকলিত হয়। হ্যাঁ, বিশ্বাসটা সেরকমই। এর ভাষার এই যে অমার্জিত কিন্তু প্রবল শক্তিশালী ভঙ্গি, এটাই প্রমাণ করে যে এর শেকড় হয়তো সত্যিই কোনো এক প্রাচীন প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পন্ন যোদ্ধার স্মৃতির সাথে যুক্ত। তার মানে কোথাও না কোথাও সেই মূল সুরটা হয়তো এখনও রয়ে গেছে, পুরোপুরি হারিয়ে যায়নি। একদমই তাই। এই পুরো আলোচনাটাকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে হনুমান রামায়ণের মূল শিক্ষাটি কেবল একটা হারিয়ে যাওয়া প্রাচীন বইয়ের খোঁজ করা নয়। তাহলে কি? এটি আসলে আমাদের আধুনিক জীবনের জন্য একটা খুব বড় আয়না। খুব সত্যি কথা। আমরা প্রতিদিন আমাদের উচ্চাকাঙ্ক্ষা, অহংকার আর নিজেকে প্রমাণ করার ইঁদুর দৌড়ে মেতে থাকি। আমরা চাই আমাদের কাজের স্বীকৃতি হোক, আমাদের নামের পাশে তকমা জুটুক। হ্যাঁ, সবার আগে আমি, এই মানসিকতা। সেখানে নিজের সেরা কাজটিকে, নিজের সবচেয়ে বড় অর্জনটিকে বৃহত্তর স্বার্থে বা নিখাদ ভালোবাসার জায়গা থেকে হাসি মুখে ছেড়ে দেওয়ার যে ক্ষমতা, সেটিই হল প্রকৃত আধ্যাত্মিকতা। মানে নিজের অহং বা ইগোকে শূন্যে নামিয়ে আনতে পারাটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় সুপার পাওয়ার। একদম। এর চেয়ে নিখুঁতভাবে বোধহয় আর বলা যায় না। হনুমান কেবল একজন শক্তিশালী রাম ভক্ত বা রক্ষক নন। হিন্দু ধর্মে তাকে চিরঞ্জীবী বলা হয়, যার অর্থ হল তিনি অমর। হ্যাঁ, তিনি সময় এবং কালের ঊর্ধ্বে। একটি বিশ্বাস খুব গভীরভাবে প্রচলিত আছে যে পৃথিবীতে যেখানেই রামায়ণ পাঠ করা হয়, যেখানেই রামের কথা বলা হয়, সেখানেই হনুমান কোনো না কোনো রূপে উপস্থিত থাকেন। তিনি রামের গল্পের এক চিরন্তন রক্ষক এবং জীবন্ত স্মৃতি। তিনি কোনো কাগজের পাতায় বা পাথরের ফলকে আটকে নেই, তিনি ভক্তদের বিশ্বাসের মধ্যে বেঁচে আছেন। আর তাই তার ভক্তির প্রমাণ দেবার জন্য কোনো পাথরের লেখা শিলালিপির প্রয়োজন পড়ে না। তার নিজের জীবনটাই হল পৃথিবীর সবচেয়ে বড় মহাকাব্য। এই যে চিরঞ্জীবীর কথাটা বললেন, এই জায়গাটাতেই আমি একটা জিনিস ভাবতে বাধ্য হচ্ছে। কি সেটা? যা হয়তো আজ এই আলোচনা শোনার পর আমাদের সবার মনেই প্রশ্ন জাগাবে। আচ্ছা। আমরা জানি যে হনুমান চিরঞ্জীবী, তিনি অমর এবং বিশ্বের প্রতিটি রামায়ণ পাঠের সময় তিনি অলক্ষ্যে উপস্থিত থাকেন। তাহলে কি তিনি সত্যি তার লেখা সেই রামায়ণ মহাকাব্যটি চিরতরে ধ্বংস করে দিয়েছিলেন? নাকি অন্য কিছু? নাকি তিনি শুধু পাথরের খোদাই করা অক্ষরগুলো মুছে ফেলেছিলেন? কারণ তার মতো একজন মহাজ্ঞানী হয়তো খুব ভালো করেই জানতেন যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহাকাব্যগুলো কখনো পাথরের গায়ে বা কাগজের পাতায় বেঁচে থাকতে পারে না। হ্যাঁ, সেগুলো সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত থাকে মানুষের বিশ্বাসের গভীরে এবং জীবন্ত স্মৃতির মাঝে। ঠিক তাই। কে বলতে পারে, হয়তো হনুমানের সেই আসল রামায়ণ কোনোদিনই হারায়নি। হয়তো সেটি আজও যুগে যুগে সেই সমস্ত মানুষের নীরব ভক্তির মাঝে স্পন্দিত হয়ে চলেছে, যারা নিজেদের অহংকার শূন্য করে এই পৃথিবীকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শিখেছে। অসাধারণ একটা ভাবনা। হয়তো আমাদের নিজেদের ভেতরের অহংকারটুকু বিসর্জন দিতে পারলেই আমরা সেই হারিয়ে যাওয়া মহাকাব্যের আসল অর্থ খুঁজে পাব। আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। আপনারা ভাবতে থাকুন, আর আমরা ফিরে আসব নতুন কোনো গল্প, নতুন কোনো জিজ্ঞাসা নিয়ে।